সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আছি বাংলাদেশের অন্যতম এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য ওল্ড এয়ারপোর্ট, কুমিল্লা এয়ারপোর্টের সামনে, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হয়, কিন্তু 1976 সাল পর্যন্ত এখানে বাণিজ্যিক ফ্লাইট উঠানামা করে, পরে এইটি বন্ধ হয়ে যায়। কিন্তু এলাকার জনগণের প্রাণের দাবি এটি দ্রুত সংস্কার করে চালু করা। আমরা জানি ভারতের কিছু ডোমেস্টিক এয়ারলাইন্স এবং আগরতলা এবং সিঙ্গাপুরের কিছু এয়ারলাইন্স এখানে সিগন্যাল ব্যবহার করে, সিগন্যাল ব্যবহার করেও এয়ারপোর্ট অনেক টাকা আয় করে। এখানে রানওয়ে এবং অ্যাম্বুলেন্স এবং কিছু এয়ার ট্রাফিকে কিছু লোক দিয়ে সংস্কার করে, সংস্কার করলে এয়ারপোর্টটি আমরা মনে করি যে এখানে একটা পরিপূর্ণতা লাভ করবে। এবং এখানে যে কুমিল্লা নোয়াখালী যে প্রবাসীরা আছে, তারা ঢাকা না নেমে সরাসরি তারা ডোমেস্টিক চালু করলেও তারা ঢাকা থেকে সরাসরি কুমিল্লা এসে ফ্লাই করতে পারবে। জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি এয়ারপোর্টটি চালু করা। প্রায় ৭৭ একর জায়গার উপর এয়ারপোর্টটি প্রতিষ্ঠিত হয়। এটা এখানে কোনো চারদিকে কোনো বাউন্ডারি নাই, একটু অপরিকল্পিত ব্যবস্থা আছে। সরকার যদি 25 থেকে 30 কোটি টাকা খরচ করে, তাহলে অ্যাটলিস্ট তারা ডোমেস্টিক এয়ারপোর্ট হিসাবে এটা চালু করতে পারে। দর্শক, আমরা মনে করি সরকারের উচিত যে জার্লিয়াস পসিবল এটি সংস্কার করে জনগণের জন্য এটি করে কুমিল্লাবাসীর প্রাণের দাবি এয়ারপোর্টটি আবার পুনঃসংস্কার করে এটি চালু করা। এয়ারপোর্টের খুব নিকটে আছি ইপিজেড কুমিল্লা। আর কেউ যদি আপনারা যদি এয়ারপোর্টটি দেখতে চান, বাংলাদেশের এই পুরাতন এয়ারপোর্টটি, তাহলে আপনারা ইপিজেড রোড থেকে আপনারা অটো অথবা সিএনজি দিয়ে আসতে পারবেন। আর কেউ যদি হাইওয়ে রোড ধরে 14 গ্রাম অংশ দিয়ে আসতে চান, তাহলে সদর দক্ষিণ যে উপজেলা আছে, ওখান থেকে একটা রাস্তা আছে রাজাপাড়া, ওই সাইড দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এইগুলো হচ্ছে এয়ারপোর্টের জায়গা। যেখানে পিলার দেওয়া আছে। সরকার খুব অল্প টাকা খরচ করে এয়ারপোর্টটি চালু করতে পারে। আমি যে কথা বলছি বারবার, যে 25 থেকে 30 কোটি টাকা খরচ করে এখানে কিছু রানওয়ের সংস্কার করে এবং এয়ার ট্রাফিক সিস্টেমে কিছু লোক নিয়োগ দিয়ে এই এয়ারপোর্টটা আবার চালু করতে পারে। তাহলে এলাকায় প্রচুর প্রবাসী, দর্শক আমরা জানি যে কুমিল্লা, নোয়াখালী, এরপরে কুমিল্লার আরেকটা উপজেলা আছে মনোহরগঞ্জ, লাকসাম, 14 গ্রাম, এখানে প্রচুর প্রবাসী। তারা ঢাকা এয়ারপোর্টে নেমে যদি ডোমেস্টিকে চালু করতে পারে, তারা ডোমেস্টিকে চলে আসবে। এবং পাশে হচ্ছে কুমিল্লা ইপিজেড। যারা বিদেশি, যারা ভাইরা আছে, ইনভেস্টর আছে, তারাও এখানে খুব ইজিলি আসতে পারবে কুমিল্লা এয়ারপোর্টটি চালু করে। ব্রিটিশরা যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা চালু করেছিল আমরা জানি। এরপরে 1976 সাল পর্যন্ত এখানে বিমান উঠানামার পরে এটি বন্ধ হয়ে যায়। তো সরকারের একটা সুযোগ, বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের কাছে কুমিল্লাবাসীর একটা প্রাণের দাবি যে এয়ারপোর্টটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চালু করা। দর্শক শ্রোতা, প্রায় ৭৭ একর জায়গা জুড়ে এই বিমানবন্দরটি অবস্থিত।
সিঙ্গাপুর এবং ভারতের অভ্যন্তরীণ বিমান এখানে সিগন্যাল ব্যবহার করে বেশি। বাংলাদেশে ঢাকা শাহজালাল এয়ারপোর্ট বাদে যে কয়েকটি বিমানবন্দর আছে তার অন্যতম হচ্ছে এই বিমানবন্দর, কিন্তু সংস্কারের অভাবে এই বিমানবন্দরটি এটা পরিপূর্ণতা লাভ করছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কথা বললাম যে বিমানবন্দরটি তৈরি করা হয়, বর্তমানে পাশে এখানে একটা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প আছে। সরকার যদি ইচ্ছা করে তাহলে খুব সহজে এই বিমানবন্দরটি চালু করতে পারে।